أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كم ذا يكابد عاشق ويلاقي في حب مصر كثير العشاق إني لا أحمل في هواك صبابة يا مصر قد خرجت عن الأطواق لا فعليك متى أراك طليقة ইয়াহমা কারিমুন হামাকা শুআবুন রাকি। এটা কবি হাফেজ ইব্রাহিমের একটি শের মাদ্রাসাতুল বানাত থেকে নেওয়া। এই কবিতায় কবি নিজের স্বদেশের প্রতি যে ভালোবাসার দরদ, সে দরদ মাখা কণ্ঠে তিনি কবিতা গিয়ে শোনাইয়াছিলেন মাদ্রাসাতুল বানাতে, একটি মহিলা মাদ্রাসায়। তো এই কবিতা আমি এখানে শুধু ব্যাখ্যা দেওয়া আছে, তো আমি চেষ্টা করব শব্দে শব্দে তর্জমাটা বলে দেওয়ার জন্য। কাম কতই না, যা ইয়াকাবিদু কষ্ট পাচ্ছে, আকাবিদু ইউকাবিদু শব্দের অর্থ হচ্ছে কষ্টে নিপতিত হওয়া। ইউকাবিদু আশিকুন প্রেমিক, কামরা ইউকাবিদু আশিকুন কতই না প্রেমিক কষ্ট পাচ্ছে, ওয়ায়ুলাকি এবং কষ্টের সম্মুখীন হচ্ছে, ফি হুব্বি মিসর মিশরের ভালোবাসাতে, কাসিরুল উশাকি অনেক প্রেমিক মিশরের প্রেমে কষ্টের সম্মুখীন হচ্ছে। তারপর কবি বলছেন ইন্নী লা আহমিলু আমি বহন করতে পারছি না, ফি হাওয়া কি হাওয়া শব্দের অর্থ ভালোবাসা, সবাবাতুন মানে জ্বালা, ইন্নী লা আহমিলু ফি হাওয়া কি সাবাবাতুন আমি তোমার প্রেমের জ্বালা বহন করতে পারছি না। ইয়া মিশর হে মিশর, কদ খরজাত তা বের হয়ে যাচ্ছে, আনিল আতওয়াকি সক্ষমতা থেকে, আমার কষ্টের যে সহ্য ক্ষমতা সক্ষমতা আছে তার থেকে এই জ্বালা যন্ত্রণার এই সক্ষমতা বের হয়ে যাচ্ছে। লাফা আলাইকা তোমার ওপর, আফসোস মাতা কবে, আরাকা তোমাকে দেখব, তলিকতান মুক্ত স্বাধীন, ইয়াহমা রক্ষা করবে, কারিমা হামা কি তোমার পবিত্র ভূমি, কারিম শব্দের অর্থ পবিত্র, হামা শব্দের অর্থ ভূমি। তো ইয়াহমা কারিমা হামা কি তোমার পবিত্র ভূমি রক্ষা করবে, শুআবুন রকি শুআবুন শব্দের অর্থ জাতি, রকি শব্দের অর্থ উন্নত। তো উন্নত জাতি কবে তোমাকে তোমার পবিত্র ভূমি রক্ষা করবে। তারপরে কবি বলছেন মালবা বিলিয়াতু ফি সাফাই মিজাজুহা ওয়াশুরবু বাইনা তানাকুসিন ওয়া সাবাকিন ওয়াশ-শামসু তাবদু ফিল কুনুসি ওয়া তাখতাফা ওয়াল বদরু ইয়াশরিকু ফি জাবিনিস সাকি বিআলাযি মিন খুলুকিন কারীমিন তাহিরুন কদমা জাজাত সালামাতুল আযওয়াকি। কবি এখানে বলছেন মালবাবিলিয়াতু বাবেল শহরের মদ, ফি সফাইন বিশুদ্ধতায়, সফা শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধতা, মিজাজুহা মিশ্রণ, মালবাবিলিয়াতু ফি সাফাই মিজাজুহা বাবেল শহরের মদ বিশুদ্ধতায় মিশ্রণে কতই না সুন্দর। ওয়াশুরবু শব্দের অর্থ পান করা, বাইনার মধ্যে মাঝে, তানাকুসিন প্রতিযোগিতা, সেবাকিন সেবাক শব্দের অর্থ প্রতিদ্বন্দ্বিতা, অশুরবু পানকারীরা, বাইনা তানাকুসিন ও সেবাকিন প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লিপ্ত থাকে। এত সুন্দর এই বাবেল শহরের মদ, কবি এখানে বাবেল শহরের মদের প্রশংসা করেছেন। এবং তারপর আবার কি বলেছেন ওয়াশ-শামসু তাবদু ফিল কুনুসি ওয়া তাখতাফা শামসু সূর্য, তাবদু উদয় হয়, ফিল কুনুসি কুনুস এর শব্দের অর্থ হচ্ছে পাত্র, পান পাত্র, মদের যে পাত্র আছে এই মদের পাত্রের মধ্যেই সূর্য উদয় হয়, অতাখতাফা এবং মদের পাত্রের মধ্যেই সূর্য ডুবিত হয়। তার মানে বাবেল শহরের মানুষেরা মদ দিয়েই তাদের দিন শুরু করে আর মদ দিয়েই তাদের দিন ক্ষান্ত করে।
তারপরে কবি সুন্দর কথা বলছেন, কবি মদের কথা এমনি এমনি বলেন নাই, তারপরে বলছেন বি আল্লাদিমিন খুলুকিন কারিমিন তাহিরিন, সবচেয়ে উত্তম হচ্ছে খুলুকিন কারিমিন তাহিরিন, পবিত্র উত্তম চরিত্র। এগুলো মদ এত সুন্দর এত প্রিয়, তার থেকেও সুন্দর সবচেয়ে পবিত্র সবচেয়ে উত্তম হচ্ছে সুন্দর চরিত্র। কদ মা জাজাতহু, যার সাথে মিশ্রিত হয়, যে চরিত্রের সাথে মিশ্রিত হয়, এখানে মা জাজাত শব্দের অর্থ হচ্ছে মিশ্রিত হওয়া। কি মিশ্রিত হয়? সালামাতুল আজওয়াক, সুস্থ বিবেক। সালামাত শব্দের অর্থ সুস্থ, যোগ শব্দের অর্থ বিবেক। তো কদমা জাজাত সালামাতুল আজওয়াকি, সুস্থ বিবেক যাতে মিশ্রিত হয় সেটা অতি উত্তম। তারপরে কবি এখানে বলছে ফাইদা রুজিকতা খলিকাতান মাহমুদাত ফাকাদ ইস্তাফাকে মুকাসসিমাল আরযাকি ফান্নাসু হাযা হাযযুহু মালুন ওয়া যা ইলমিন ওয়া যালিকা মাকারিমুল আখলাকি ওয়াল মালু ইন লাম তাদখিরহু মুহসিনান বিল ইলমি কানা নিহায়াতুল ইমলাকি। সুবহানাল্লাহ। ফাইদা রুজিকতা, যখন তোমাকে রিজিক দেওয়া হবে, খলিকাতান মাহমুদাতান, উত্তম চরিত্রের, আল্লাহ যখন তোমাকে উত্তম চরিত্রের রিজিক দান করবে, তুমি জেনে নিও ফাকাদ ইস্তাফাকি, তোমাকে নির্বাচিত করা হয়েছে মুকাসসিমাল আরযাক, রিজিক প্রদানকারী। যদি তোমাকে সুন্দর চরিত্র দেওয়া হয় তাহলে সুন্দর চরিত্র আর কেউ দেয় নাই, রিজিক প্রদানকারী তোমাকে এই সুন্দর চরিত্র দান করেছে। এখন বলছে মানুষ তিন প্রকারের হতে পারে। ফান্নাস, অতপর মানুষ, হাদা হাজুহু, তার অংশ, মালুন, হয়তো মাল হবে, অজা ইলমিন, না হয়তো জ্ঞান হবে, অজালিকা মাকারিমুল আখলাক, আর তিন নম্বরে ওয়াজালিকা মাকারিমুল আখলাক, আর তিন নাম্বার হচ্ছে উত্তম চরিত্রবান। তাহলে মানুষ কয় প্রকারের হয়? তিন প্রকারের। একটা হচ্ছে মাল সম্পদের অধিকারী, দ্বিতীয়ত জ্ঞানী, আর তৃতীয়ত উত্তম চরিত্রের অধিকারী। তারপর কবি বলছেন অল মালু ইনলাম তাদ্দাখিরহু, যদি মালকে তুমি জমা না রাখো, মুহসিনান, বেষ্টন করে, বিল ইলমি, জ্ঞান দ্বারা, মালকে যদি জ্ঞান দ্বারা তুমি রক্ষা না করো, কানা নেহায়াতাল ইমলাকি, তাহলে তা দরিদ্রের শিকার হবে। কারণ যদি তোমার জ্ঞান না থাকে তাহলে সেই মাল কোথায় খরচ করবে, কোথায় কি করবে তা তুমি বুঝবে না। অতএব এই যতই তুমি ধনী হও, তোমার মাল থাকো, জ্ঞান না থাকলে এই মাল নিমিষেই খতম হয়ে যাবে। এবার দ্বিতীয় প্রকারের কথা বলছে। প্রথমে মালের কথা বললো, এবার দ্বিতীয় প্রকারের কথা বলছে। ওয়াল ইলমু ইনলাম তাকতাফিনহু শামাইলুন তালিহি কানা মুতিয়াতুল আখফাফি লা তাহসাবান্নাল ইলমু ইয়ানফাউ ওয়াহদাহু মা লাম ইউতাওয়াজ রাব্বুহু বিখলাকিন কামা আলিমিন মাদ্দাল উলুম হাবাইলা লিওয়াকিয়াতিন ওয়া কাতিয়াতিন ওয়া ফিরাকি। অল ইলমু, এখন দ্বিতীয় নাম্বার প্রকারের যে মানুষগুলো, সেই মানুষ হচ্ছে এলেমের অধিকারী। এই এলেমকে যদি ইনলাম তাকতাফিনহু, কাফন পরিধান করানো, জামা পরানো, এর অর্থ হচ্ছে পরিহিত করানো। ইনলাম তাকতাফিনহু, যদি তাকে পরিহিত না করা হয়, শামাইলুন, উত্তম চরিত্রের দ্বারা, তালিহি, যে চরিত্র তাকে উঁচু করবে, মানে উচ্চ চরিত্রের দ্বারা এলেমকে যদি বেষ্টন তুমি না করো, কানা মুতিয়াতুল আখফাফ, তাহলে তা পদদলিত হবে। মুতিয়াতুন শব্দের অর্থ পা দিয়ে পিষা, আখফাফ শব্দের অর্থ ঘোড়ার খুর থাকে যে, সেই খুরকে বলা হয় আখফাক। অর্থাৎ যদি তুমি এলেমকে উত্তম চরিত্রের দ্বারা পরিহিত না করো, কানাতা হয়ে যাবে মুতিয়াতুল আখফাক, ঘোড়ার খুর দ্বারা পদদলিত বা পিষ্ঠিত হবে। লা তাহসাবান্নাল ইলমা, তুমি ধারণা করো না এলেম ইয়ানফাউ, উপকার দিবে, ওয়াহদাহু, নিজে নিজেই। তুমি ধারণা করো না জ্ঞান নিজে নিজেই এমনি তোমাকে উপকার দিবে।
মালাম ইউতাওয়াজ রব্বুহু, যতক্ষণ না প্রভু তোমাকে প্রদান করবে। আতাওয়াজা ইতাউইজু শব্দের অর্থ দান করা। মালাম ইতাউইজ, যতক্ষণ না দান করবে রব্বুহু এই জ্ঞানের মালিক বিখলাকিন উত্তম চরিত্র। জ্ঞান দিয়ে কোনোই কাজ হবে না যদি না তোমার প্রভু তোমাকে উত্তম চরিত্র দান না করে। কাম আলিমিন, কতই না আলেম আছে, কতই না জ্ঞানী আছে। মাদ্দাল উলুমা, তারা তাদের জ্ঞানকে বিছিয়ে রাখে হাবাইলা, হাবলুনের জমা হাবাইলা, ফাঁদ হিসাবে। কতই না আলেম আছে, জ্ঞানকে ফাঁদ হিসাবে তারা ব্যবহার করে। কি ফাঁদ? লিওয়াকিয়াতিন, তারা গিবতে লিপ্ত হয়। অকতিয়াতিন, তারা চগলখুরিতে লিপ্ত হয়। ফিরাকিন, তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে থাকে। তারপরে কবি বলছেন, ও তবিবু কওমিন কদ আহাল্লা লিতিব্বিহি মা লা তাহিল্লু শরিয়াতুল খাল্লাকি কতলুল আজিন্নাতি ফিল বুতুনি ওয়া তারাতান জামাল আদওয়াকা মিন দামিন মাহরাকি আগলা ওয়া আসমানা মিন তাজারবি ইলমিহি ইয়াওমাল ফাখার তাজারুবিল হাল্লাকি। তবিব কওমিন, গোত্রের ডাক্তার, গোত্রের চিকিৎসক। কদ আহাল্লা, সে বৈধ করে। লিতিব্বিহি, তার চিকিৎসার জন্য। গোত্রের যে চিকিৎসক আছে সেই চিকিৎসক তার চিকিৎসাকে বৈধতা দান করে। মালা তাহিল্লু, যা বৈধতা দেয়নি শরিয়াতুল খাল্লাকি, সৃষ্টিকারীর শরীয়ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে বৈধতা দান করেনি, এই সমস্ত ডাক্তার সেই সমস্ত অবৈধ চিকিৎসাকে বৈধতা দান করেছে। কিভাবে? সে কি করে? কতলুল আজিন্নাতি, সে ভ্রূণ হত্যা করে। ফিল বুতুনি, পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে যে ভ্রূণ আছে সেই ভ্রূণকে পেটের মধ্যে ওই সমস্ত ডাক্তাররা মেরে ফেলে। অতারাতান, এবং জামাল আদওয়াকা, অবৈধ টাকা ইনকাম করে। দাওয়াকুনের জমা আদওয়াক, দাওয়াইক শব্দের অর্থ অবৈধ সম্পদ। জামাত দাওয়াইক, অবৈধ সম্পদ জমা করে। মিন দমি মেহরাক, মহিলাদের জরায়ুর রক্ত থেকে। মহিলাদের জরায়ুর রক্ত থেকে সে অবৈধ সম্পদ এভাবে ভ্রূণ হত্যার মাধ্যমে ইনকাম করছে। ও আগলা, সবচেয়ে বেশি উত্তম। ও আসমান, সবচেয়ে বেশি দামি। মিন তাজারুবি ইলমিহি, তার জ্ঞানের অভিজ্ঞতা। এই সমস্ত ডাক্তারের অভিজ্ঞতা থেকে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মূল্যবান। ইয়ামাল ফখারে, অহংকারের দিন বা ফখর করার দিন, পরিমাপের দিন। তাজারবল হাল্লাকি, নাপিতের অভিজ্ঞতা। এ সমস্ত ডাক্তারের অভিজ্ঞতার থেকে নাপিতের অভিজ্ঞতা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মূল্যবান। কবি এখানে এ সমস্ত ডাক্তারদের অবৈধ, তাদের ইনকাম অবৈধ এবং তাদের কাজকর্ম নাপিতের থেকেও জঘন্য, এটা বলেছেন। আল উম্মু মাদ্রাসাতুন ইযা আদাত্তাহা আদাত্তা শুবান তাবিবাল আরাকি আল উম্মু রাওদাতুন ইন তাআহাদাহুল হায়া বিররিয়া আও রাকাইমাই রাকি আল উম্মু উস্তাদুল আসাতিজাতিল উলা শাগলাত মাসিরুহুম মাদ্দাল আফাকি। আল উম্মু মাদ্রাসাতুন, মা হচ্ছে একটি বিদ্যালয়, মাদ্রাসা। ইদা আদাত্তাহা, যখন তাকে প্রস্তুত করা হবে। আদাত্তা শুবান, তুমি এমন একটি জাতিকে তাহলে তৈরি করবে। তয়িবাল আরাকি, যারা হবে উত্তম বংশধর। আল উম্মু রাওদাতুন, মা হচ্ছে একটি বাগান।
ইনতাহাদাহুল হায়া, যখন তাকে লালিত পালিত করা হবে জীবনী শক্তি দ্বারা। হায়া শব্দের অর্থ হচ্ছে জীবনী। ইনতাহাদাহুল হায়া, যখন তাকে জীবনী শক্তি দ্বারা লালন পালন করা হবে। বিরাই, সেচ দ্বারা। আওরাকা ইমাই ইরাকি, প্রচুর সেচের মাধ্যমে, অর্থাৎ খুব সযত্নে লালিত পালিত করার দ্বারা যখন একটা মাকে প্রতিপালিত করা হয়, তখন সেই মা একটি বাগানে পরিণত হয়। তারপরে বলছেন আল উম্মুস্তাদুল আসাতিজাতিল উলা, মা হচ্ছে সর্বপ্রথম শিক্ষকের শিক্ষক। সাগলাত মা ফিরুহুম, সাগলাত ছড়িয়ে পড়ে, মা ফিরুহুম তাদের প্রভাব, সাগলাত ছড়িয়ে পড়ে, মা সিরুহুম তাদের প্রতিক্রিয়া, মাদ্দাল আফাকি দিগন্তের চতুর্দিকে। এই মা যদি ভালো হয়, তার প্রভাব দিগন্তকে দিগন্ত ছড়িয়ে পড়ে। তারপর কবি বলছেন নারী শিক্ষার কথা বলে আমি কি নারীকে বেপর্দা হয়ে ঘোরাফেরা করতে বলেছি? না। আনালা আকুলু দাউন নিসা সাওয়াফিরা বাইনার রিজালি আজিলনা ফিল আসওয়াকি ইয়াদরুজনা হাইসু আরাদনা মান লা মান ওয়াজি ইয়াহদারনা রুকবাতাহু ওয়ালা মিন ওয়াকি ইয়াফআলনা ফাআলার রিজালি লাওয়াহিয়ান ইয়াফআলনা ফাআলার রিজালি লাওয়াহিয়ান আন ওয়াজিবাতি নাওয়াসিয়াল আহদাকি। কবি বলছেন, হ্যাঁ, আনা লা আকুলু, আমি এটা বলি না, দাউন নিসা, মহিলাদেরকে তোমরা ছেড়ে দাও, সাওয়াফিরা মুসাফির করে ঘোরাঘুরি করতে তাদেরকে ছেড়ে দাও, আমি তো এটা বলি না। বাইনার রিজালি, তারা পুরুষের মাঝে, ইয়াজিল না ঘোরাঘুরি করবে, ফিল আসওয়াকি বাজারের মধ্যে, আমি তো তোমাদেরকে এটা বলি নাই। ইয়াদ রুজনা, তারা ঝুঁকে পড়বে, হাইসু আরাদনা, তাদের যেখানে ইচ্ছা, লামিন ওয়াজে, কোনো শাসনকারী থাকবে না, ইয়াহজুরনা রুকবাতাহু, তাদের গর্দান চেপে ধরার মতন, ইয়াহজুরনা মানে সতর্ক করা, অর্থাৎ ইয়াহজুরনা রুকবাতাহু, তাদেরকে সতর্ককারী কেউ থাকবে না, ওয়ালামিন ওয়াকিন, তাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না, তাদের মাহরাম কেউ থাকবে না, আমি তো এটা বলি নাই, আমি তো এটাও বলি নাই। ইয়াফআলনা ফাআলার রিজালি, যে তারা পুরুষের কাজ করবে, লাওয়াহিয়ান চঞ্চলতার সাথে, চঞ্চলতার সাথে, দ্রুততার সাথে পুরুষের কাজ মহিলারা করবে, আমি তো এটা বলি নাই। আন ওয়াজিবাতি নাওয়াসিয়াল আহদাকি, চরম শোরগোলের সাথে তারা তাদের কাজকর্ম করবে, আমি তো এটা বলি নাই। তারা শুধু তাদের ওয়াজিব কাজ, তাদের যে কর্তব্য সেই কর্তব্যর মধ্যে তারা থাকবে, তাদের যে কাজ সেই কাজের মধ্যে তারা লিপ্ত থাকবে। তো আশা করি এই পর্যন্ত ছিল ইনশাল্লাহ। যারা যদি কেউ না বুঝি কমেন্ট করতে পারে ইনশাল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাল্লাহ আগামীকাল মুআল্লিকাতুজ যোহের নিয়ে আলোচনা করব।